নমস্কার। আজকে আমরা সিংহ রাশির বিষয় নিয়ে কথা বলবো। আজকের আমাদের অনুষ্ঠানটি কিন্তু খুব ইন্টারেস্টিং। সিংহ রাশিকে চিনুন, এদের ব্যবহার, এদের ভালো লাগা, এদের দৃষ্টিভঙ্গি, এদের প্রত্যেকটি বিষয়কে নিয়ে আমরা কথা বলবো। আপনার কাছের মানুষটি, আপনার প্রিয় মানুষটি সিংহ রাশির যদি হয়ে থাকে, তাহলে আজকের এই অনুষ্ঠানটিকে দেখে আপনার কাছের মানুষ, আপনার প্রিয় মানুষটিকে একটু চিনে নেওয়ার চেষ্টা করুন এবং সেই বুঝে তার সঙ্গে ব্যবহার করুন। দেখুন, আপনাদের মধ্যে যে সম্পর্কই থাকুক না কেন, সেই সম্পর্কটি আরও মজবুত এবং আরও শক্তিশালী হয়ে উঠবে। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। সিংহ রাশি যা তা কোনো রাশি নয়। সিংহ রাশি একটি গুরুত্বপূর্ণ রাশি, কিন্তু কারণ এই রাশির অধিপতি দেব গ্রহ হল সূর্য। আমরা জানি ভূমণ্ডল বা নক্ষত্রমণ্ডলের মধ্যে বা আকাশের মধ্যে যদি আমরা সোজাসুজি কথা বলি, তাহলে 9টি গ্রহকে আমরা যে জ্যোতিষশাস্ত্রে প্রাধান্য দিই, এই 9টি গ্রহ কিন্তু রবি বা সূর্যের উপর ডিপেন্ড করে তারা কিন্তু চলছে। তাই এই সিংহ রাশি রবি প্রভাবিত রাশি বলে এই সিংহ রাশির মধ্যে কিন্তু একটা এমন ধরনের ক্ষমতা রয়েছে যেটা অনেকগুলো রাশির থেকেই আলাদা। সিংহ রাশির মানুষরা সাধারণভাবে কিন্তু খুব দয়ালু প্রকৃতির হয়ে থাকে। এই রাশির অধিপতি যেহেতু রবি, সেই কারণে সিংহ রাশি, রবি হচ্ছে আত্মার প্রতীক, রবি হচ্ছে সর্ব উৎকৃষ্ট মানের জিনিসের প্রতীক। রবি মানে হচ্ছে একটি শক্তিশালী মানসিকতা। তাহলে আমরা বলতে পারি সিংহ রাশির একজন মানুষ, তার মধ্যে কিন্তু শক্তিশালী মানসিকতা রয়েছে, তার মন কিন্তু খুব পরিষ্কার, তার আত্মা কিন্তু খুব পরিষ্কার হয়ে থাকে। তাই আমরা সোজাসুজি কথায় বলতে পারি সিংহ রাশির মানুষরা কিন্তু দয়ালু তো অবশ্যই, এবং এরা কিন্তু সৎ প্রকৃতির হয়ে থাকে। সিংহ রাশির মানুষ যারা, যেহেতু এই রাশিটির অধিপতি দেবতা রবি, তাই এই কারণে সিংহ রাশিরও কিন্তু মাঝে মধ্যে দেখতে পাবো আমরা, রবি মানে আমরা জানি যে আগুন, সূর্য, তো এর ফলে দেখা যাবে সিংহ রাশির মানুষরাও কিন্তু মাঝে মধ্যে একটুখানি রাগী বা মাথা গরম হয়ে যায় বা ইগো প্রবলেম থাকে। সিংহ রাশির মধ্যে কিন্তু স্পষ্ট কথা বলার একটা প্রবণতা দেখতে পাওয়া যায়। সিংহ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু পরিবার প্রেমী মানুষ হয়ে থাকে, এবং সিংহ রাশি একটা দায়িত্ববান রাশি বলা যেতে পারে। এরা কিন্তু পরিবারের দায়িত্ব, নিজের সংসারের দায়িত্বকে নিয়ে এরা কিন্তু হয়তো দায়িত্ব পালন করতে কোনো সময় একটু কঠিন পথ চলে আসে, তবুও কিন্তু এরা হার মানে না। এরা কিন্তু নিজের দায়িত্বকে সম্পূর্ণরূপে পালন করার চেষ্টা করে। সিংহ রাশি একটা এমন রাশি, সিংহ রাশি একটা এমন জায়গাকে অ্যাচিভ করতে চায় যেটা অনেকের থেকেই আলাদা। মানে সিংহ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু একটা এমন জায়গায় যেতে চায় যেটা সহজে অন্যান্য রাশি পারবে না। অর্থাৎ আসলে সবজির কথা বলতে গেলে পারে সিংহ রাশি কিন্তু অনেক বড় হতে চায়। সিংহ রাশি যারা মানুষ হয় তাদের মধ্যে আত্মবিশ্বাস, আত্মবোধ তো থাকেই, তবে সিংহ রাশি মানুষরা একটু চালাক প্রকৃতিরও হয়। নিজেকে রক্ষা করা, নিজেকে সেভ করা জন্য নানান কৌশল সিংহ রাশির মানুষরা কিন্তু জানে। সিংহ রাশির মানুষদের মধ্যে অনেক ভালো ভালো গুণ আমরা দেখতে পাবো, কিন্তু একটা প্রবলেমও থাকে কিন্তু এদের মধ্যে। সেটা হচ্ছে কি, সিংহ রাশির মানুষদের মধ্যে ধৈর্যটা একটু কম হয়ে পড়ে, যার ফলে সিংহ রাশির ছেলে হোক বা মেয়ে, এদের জীবনে সমস্যা চলে আসে, এবং সেই সমস্যা এসে গেলে পারে এরা একটুখানি না, ধৈর্য যেহেতু কম, সেই কারণে সেই সমস্যাকে খুব তাড়াতাড়ি রিকভার করতে গিয়ে এরা একটু ভুলভাল করে ফেলে, যার ফলে সংসারে বেশ কিছু প্রবলেমও চলে আসতে পারে। সিংহ রাশির মানুষ যারা হয় তারা পরিবার প্রেমী। তো আমি বললাম সিংহ রাশির মানুষরা শুধু পরিবার প্রেমী নয়, সিংহ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু অবশ্যই জ্ঞান পিপাসু মানুষ, অর্থাৎ আরও জানতে চায়, আরও শিখতে চায়। এবং সিংহ রাশির একজন মানুষের কাছে যদি আপনি ভালো ভালো পরামর্শ দেন, ভালো ভালো কথা বলেন এবং জ্ঞানমূলক কথাবার্তা বলেন, তাহলে সিংহ রাশির মানুষ কিন্তু আপনাকে রেসপেক্ট করবে। তবে যে কোনো মানুষ যদি সিংহ রাশিকে অযৌক্তিক কথাবার্তা বলে, চিল্লিয়ে চিল্লিয়ে কথাবার্তা বলে, তাহলে এরা তো আপনার কাছে থাকবেই না, বরঞ্চ এরা আবার নিজেরাও মাথা গরম করে ফেলতে পারে। তাই সিংহ রাশিকে কখনোই কিন্তু চিল্লিয়ে কিছু করা যাবে না। সিংহ রাশিকে
ডমিনেট করে কিছু কিন্তু করা যাবে না। সিংহ রাশি কিন্তু ডমিনেট হবার মতো মানে মানে আপনি মনে করবেন একে ঝুঁকিয়ে দেবো, একে মানে একে দুটো কথা বলে একে ঝুঁকিয়ে দেবো, এটা কিন্তু কখনো হবে না। দেখো, সিংহ রাশি খুব ভালো মেন্টালিটির রাশি। এই রাশির মানুষদের মুখের মধ্যে হাসি কিন্তু সর্বদা লেগে থাকে। এই রাশির মানুষরা যথেষ্ট পরিমাণে ওয়াকিবহল এবং যথেষ্ট পরিমাণে জ্ঞান পিপাসু, এবং এই রাশির মানুষরা যথেষ্ট পরিমাণে পরোপকারী। কিন্তু সিংহ রাশির মধ্যে একটি প্রবলেম রয়েছে, বা প্রবলেম বলবো না, একটি বিষয় দেখতে পাওয়া যায়। এদেরকে যদি চিল্লিয়ে কোনো কথা বলা হয়, এদেরকে ডমিনেট করে, এদেরকে ঘোরপ্যাচ করে যদি কিছু এদের থেকে আদায় করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। এরা কিন্তু এই পথের প্রতীক নয়। অর্থাৎ আপনি এদেরকে ডমিনেট করে, চেল্লামিল্লি করে, ভয় দেখিয়ে কিছু করে নেবেন আর এরা সহজে সেটা করতে দেবে, এত সহজ রাশি কিন্তু সিংহ রাশি নয়। হ্যাঁ, সিংহ রাশি একটা জায়গায় উইক। যদি আপনি সিংহ রাশিকে প্রচুর ভালোবাসেন, তার কাছে বসেন, তার সঙ্গে গল্প করেন, তাকে রেসপেক্ট করেন, তাকে সম্মান করেন, তার কথাগুলোকে আপনি প্রাধান্য দেন, তাহলে আমরা তো জানি যে জঙ্গলের রাজা সিংহ, তো এরকমই হচ্ছে পরিবারের রাজা হচ্ছে সিংহ রাশি। যেই পরিবারে থাকবে এবং সেই পরিবারে যদি সম্মান পায়, সেই পরিবারে যদি রেসপেক্ট পায়, তাহলে পারে এই সিংহ রাশির মানুষরা কিন্তু সংসারকে সব দিক থেকে বাঁচাতে পারে। কিন্তু এই সিংহ রাশির মানুষরা, সিংহ রাশির মানুষদের মধ্যে কিন্তু সৎ মানসিকতা দেখতে পাওয়া যায়। এরা খুব সৎ প্রকৃতির হয়ে থাকে। সিংহ রাশির একজন মানুষকে আমরা দেখব যে সিংহ রাশির মানুষরা কিন্তু প্রচন্ড স্পিরিচুয়াল মেন্টালিটি, মানে আধ্যাত্মিক মানসিকতাও কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা এতটাই জ্ঞানী হয়, এরা এতটাই মানে এতটাই পরিমাণে দেখবেন এদের মধ্যে এরা খুব সহজেই যে কোনো আপনি আসলে কি কথা বলতে চাইছেন সেটা সম্পূর্ণ না শুনে, অল্প একটুখানি শুনেই এরা কিন্তু অনেকটা আপনার ভাবধারাকে বুঝে নেবার চেষ্টা করে। হ্যাঁ, আপনার প্রেমিকা, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার প্রিয় মানুষ, আপনার বন্ধু বা আপনার কাছের কোনো মানুষ সিংহ রাশির হতে পারে। আপনি লক্ষ্য করে দেখবেন যে সেই সিংহ রাশির মানুষটাকে আপনি ধরুন বেশ অনেক কিছু বোঝাতে চাইছেন, কিন্তু আপনি কিছুটা যখন বুঝিয়ে দেবেন না, এই সিংহ রাশির মানুষটা আপনাকে ধরে নেবে যে কি বলতে চাইছেন আপনি। ঠিক আছে, এরকম কিন্তু মেন্টালিটির সিংহ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু খুব সুন্দর কথা বলতে পারে। এদের কথাবার্তার মধ্যে খুব লজিক দেখতে পাওয়া যায়। সিংহ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু জ্যোতিষ, তন্ত্র, অকাল্ট কে কেন্দ্র করে, অকাল্ট রিলেটেড সমস্ত বিষয়দেরকে এরা কিন্তু খুব পছন্দ করে। সিংহ রাশির মানুষ যারা হয় তারা জীবনে অনেক সম্মান তো পায়, বাইরের লোকের থেকে অনেক সম্মান পায়, কিন্তু ঘরের মধ্যে এদের কিন্তু মাঝে মধ্যে ডিপ্রেশন চলে আসে, কারণ ঘরের মানুষটা এদেরকে বোঝে না। সিংহ রাশির একটা দুঃখ, সিংহ রাশি বলে যে দাদা আমি এত বাইরে রেসপেক্ট পাই, এত সম্মান পাই, সবাই আমাকে ভালোবাসে, কিন্তু আমার স্ত্রী বা আমার স্বামী আমাকে সম্মান করে না। সেই মনে করে যে আমি হয়তো ভুল, আমি হয়তো বাজে কথা বলি, ভুলভাল কথা বলি, তো এরকম সে মনে করে, মানে আমাকে একটা ডমিনেট করার একটা চেষ্টা করে। কিন্তু সিংহ রাশি আসলে কিন্তু এরকম নয়। কিন্তু সিংহ রাশি কিছু পরিস্থিতির শিকার হয়ে যায় কোনো সময়। আপনি লক্ষ্য করে যদি দেখেন তাহলে সিংহ রাশি একটু পরিস্থিতির শিকার হয়ে যায়। আপনার কাছের মানুষটা যদি সিংহ রাশির হয়, তাহলে আপনি তার সঙ্গে কেমন করে মিশবেন আগে বুঝে নিন। সিংহ রাশি একটা এমন রাশি, এই রাশির মানুষকে যদি সম্মান করেন, রেসপেক্ট করেন, খুব অল্প কথার মধ্যে নিজের বক্তব্য যদি বুঝিয়ে দিতে পারেন, এবং এই সিংহ রাশিটা যদি এইটা মনে করে, দেখুন এই সিংহ রাশির কাছে যে সবসময় বসে থাকতে হবে গল্প করার জন্য, এরকম কিন্তু এরা চায়ও না। কিন্তু এইটা খুব সহজে এরা বুঝে যায় যে এই লোকটা আমার ভালো করতে চাইছে না খারাপ করতে চাইছে। তাই সিংহ রাশির কাছে কোনো প্যাঁচ মন নিয়ে কিন্তু মিশবেন না। তাহলে পারে কিন্তু আপনাকে যদিও মাথার মধ্যে ধরে নেয় যে লোকটা খারাপ লোক, তাহলে পারে কিন্তু আপনার সঙ্গে রিলেশন যেমন করে হোক কাটার চেষ্টা করে দেবে ও। সিংহ রাশি একটা এমন রাশি, যেই রাশির মানুষটি আপনার বহু উপকারে লাগতে পারে। তবে উপকারে তখনই লাগবে যখন আপনি এদেরকে রেসপেক্ট করবেন, এদেরকে সম্মান করবেন, এদেরকে ভালোবাসবেন, এদের সঙ্গে ভালো করে শান্ত মনে কথা বলবেন,
তখন কিন্তু সিংহ রাশির মানুষটি আপনাকে অনেক রকমভাবে সাহায্য করতে পারে, দেখবেন। হ্যাঁ, এই কথাগুলো বলে আমি শুধু এটাই আপনাকে বোঝাতে চাইলাম, আপনি সিংহ রাশিকে চিনুন, এদের ব্যবহার, এদের ভাবনা চিন্তা, এদের ব্যক্তিত্ব, এদের দৃষ্টিভঙ্গি, এটা আপনি যদি আগে থাকতেই বুঝে যান, তাহলে পরে আপনি সিংহ রাশির মানুষটিকে খুব সহজে চিনে যেতে পারবেন। এবং যদি আপনি চিনে যান, তাহলে আপনার সঙ্গে যেরকম সম্পর্কই থাকুক না কেন, দেখবেন সেই সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠবে, আরও সুন্দর হয়ে উঠবে। আপনি যদি সিংহ রাশির মানুষ হন, তাহলে পারে অবশ্যই কমেন্টসে লিখবেন আমি যে কথাগুলো বললাম সেগুলো কতটা ঠিক, কতটা ভুল, কতটা আপনার ভালো লাগলো, কতটা আপনার জীবনের সঙ্গে মিলল, অবশ্যই কমেন্টসে লিখবেন। পরের দিনকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন। শুভরাত্রি।